শামুক কিভাবে ছাড়াতে হয় আর কিভাবে রান্না করতে হয় আজকে তোমাদের সবটা দেখাবো। আর তোমরা যারা নিন্দে করবে একটু কষ্ট করে দেখে নিও কেমন লেগেছে ভিডিওটা, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। যারা যেটা খায়, তো রান্না করা, ছাড়ানো, খাওয়া, মানে খাওয়া নয় রান্না করা, সবটাই তোমাদের দেখাবো কিভাবে বেছে কুটে নিতে হয়। তার আগে তোমরা ঝটপট একটা লাইক দিয়ে নাও, তাহলে পুরো ভিডিওটা তোমাদের কাছে খুব পরিষ্কার লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আগে ঝড় বৃষ্টির ভিডিও দিয়েছি, আর আজকে তুলছি, এখনো ছাড়া হয়নি ঝড় বৃষ্টির ভিডিওটা, তাই ভাবলাম যে একবার ঝড় বৃষ্টির কথা বলে নিই। তো যাই হোক, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কলে জল এসে গেছে। দাঁড়াও, কলটা আগে বন্ধ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকের ভিডিওটা একটা কী দেবো, কুকিং ভিডিও দিই। আজকের ভিডিওটা হচ্ছে নতুন একটা জিনিস, শামুক রান্না করব। তোমাদের কাছে নতুন, তোমাদের কোনোদিন দেখাইনি, আর তোমরা হয়তো অনেকে খাও না। আর অনেক জায়গায় এটা কেটে ছাড়িয়ে বিক্রি হয়, আর আমাদের এখানে এটা হয় না। আমাদের এখানে নিজেরা তুলে নিজেরা ছাড়িয়ে তারপরে রান্না করতে হয়। তো আজকে তোমাদের আমি দেখাবো শামুকটা রান্না করা, আর কীভাবে রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো যে কীভাবে রান্না করছি না করছি। আর খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। তো চলো দেখো পুরো ভিডিওটা। তো দেখো এইখানে শামুকগুলো আছে। এই দেখো শামুকগুলো এবারে কি করব বলো তো, অনেকে কি করে কাঁচা ছাড়িয়ে নেয়, মানে এটাকে ভেঙে কাঁচাটা বের করে। তো ওটা বের করতে একটু কষ্ট হয় ঠিকই, ওইটা নাকি খেতে আরও বেশি ভালো। আর আমি একটু সহজ করার জন্য জলের মধ্যে দিয়ে আগে সিদ্ধ করে নেব। তাই দেখো এটা একটা কালি হাঁড়ি, এতে আমাদের এই সমস্ত সিদ্ধ টিদ্ধগুলো হয়ে থাকে। আর এইটার মধ্যে জল দিয়ে তো দেখো হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আগুনে গরম করে, এটা মানে জলটা ফুটে যাবে, তারপরেই নামিয়ে নেব। তো দেখো এখন কিন্তু শামুকগুলো ফুটে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এরম ফুটে গেলেই নামিয়ে নেবে। এবারে তোমাদের ছাড়ানো থেকে রান্না পর্যন্ত পুরোটাই আমি আজকে তোমাদের দেখাবো। আর দেখো এবারে ছাড়িয়ে নিচ্ছি কিভাবে। আর প্রচণ্ড গরম আছে, তো একটু জল ঢেলে নেব, তার জন্য নাহলে বড্ড গরম ছাড়ানো যাচ্ছে না। তো একটু ঠান্ডা জল দিয়ে নিয়ে, একটু ঠান্ডা জল দিয়ে নিলে হাতে বেশ মানে ছাড়াতে সুবিধা হবে। তো যাই হোক, আমার কাছে টাইমটা কম ছিল, নাহলে ওটা একটু জল ঝারিয়ে রেখে দিলে কিছুক্ষণ এমনিতেই ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, দেখো কিভাবে ছাড়াচ্ছি। আর এটাকে এইভাবে বের করে নিয়ে আর রেখে দিতে হবে। আর এই যে সাদা অংশটা নেব, আর কালো অংশটা ফেলে দেব। তো ওইখানে ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা খুব একটা জোর হয়নি, তো তার জন্য ভাবলাম ভয়েসটা কেটে দিয়ে আবার একবার বলে নিই। তো তাই তোমাদের দেখাচ্ছি যে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো আরও একটা তোমাদের দেখিয়ে নিচ্ছি যে কিভাবে ছাড়াচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে মানে বুঝতে অসুবিধা হচ্ছে। আর তোমরা কারা কারা এই তরকারি খাও অবশ্যই জানাবে। দেখো আমার এখন কুটে বাছা হয়ে গেছে। আর দেখো এইগুলো বাদ, তো বাদ যতটা তার থেকে কম কিন্তু খাওয়ার মতন। তো অনেকটাই হয়েছে, এটা রান্না করলে অনেকটাই হবে। আর দেখো আমি কিরম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম কিন্তু অনেকে কাটে না, বড় বড়ই রাখে, আমার অতটা বড় ভালো লাগে না। তো তাই দেখো ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর এইগুলো এখন বাদ, এইগুলো ফেলে দেব। এটাকে দেখো পরিষ্কার করে ধুতে গেলে কি করতে হবে। আমার এইখানটা দেখো মানে মাছ ধুয়ে বাসন মেজে করকরে জায়গা হয়ে গেছে, তো এইখানটা এইটা ধুতে কিন্তু খুব ভালো লাগবে। এতে দিয়ে আর ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে, মানে এইভাবে অনেকক্ষণ একটু ঘষতে হবে।
ঘষে তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে দেখো বাটনাটা বাটবো, যার জন্য দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে আজকে একটু লাল লাল করে খাওয়ার ইচ্ছা হলো, তাই শুকনো লঙ্কাটা দিলাম, না হলে আমি কাঁচা লঙ্কা দিতাম। তো চলো এবারে দেখো রান্নার কাছে চলে এসেছি আমি, আর কড়াইয়েতে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে শামুকগুলোকে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিচ্ছি নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে এটাকে আরও একবার ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো শামুক, গেঁড়ি বা তোমরা যাকে গুগলি বলো সেটা যে যা নামেই চেনো, তো এইভাবে ভালো করে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখো আমি নিয়েছি আলু, পেঁয়াজ, ধনেপাতা, আর ওদিকে তো মশলা তোমাদের দেখিয়েই নিলাম। আর সব কিছু দেখাতে দেখাতে দেখো ভালো করে এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ মানে যে নরম হবে তা না, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবারে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কা। আর যারা যেরকম ঝাল খাওয়া আর কি সেরকমভাবে দেবে। লঙ্কা ফোড়ন দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে, এমনি লঙ্কা দেবে। তো যাই হোক, লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলুটা তুলে দিয়ে বেশ ভালো করে নেড়ে ভালো করে ভাজতে হবে। আমাদের এমনিতে এখন একদম কম তেল খাওয়া হয়, তুলনামূলকভাবে আজকে একটু বেশি তেল দেওয়া হয়েছে। তোমরা আরও একটু তেল দেবে, কেননা এটা একটু বেশি তেল দিয়ে খাওয়ারই জিনিস। তো দেখো তেল দিয়ে ভালো করে, যেমন আমরা মাংস রান্না করি একটু ভালো করে তেল দিয়ে কষিয়ে কাশিয়ে রান্না করি, তো সেই রকমভাবেই তোমরা এইটা রান্না করবে। তো দেখো ভালো করে তেল দিয়ে আলুটা ভেজে নেওয়ার পর আমি ওই আলুতেই পেঁয়াজ তুলে দিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করতেই পারো, কষিয়ে নিয়ে মশলা কষিয়ে নিয়ে আবার আলুটা ঢেলে দিতে পারো, এরকম করতেই পারো। তো যাই হোক, আমি দেখো এইভাবেই করছি। আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আর ওই যে জল ঝারিয়ে রাখা শামুকগুলো এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ডাইরেক্ট তেলের মধ্যে দেব না, ডাইরেক্ট তেলের মধ্যে দিলে আরও বেশি শক্ত শক্ত হয়ে যাবে, খেতে অসুবিধা হবে। তো এগুলো একটু এইভাবে তেলের উপরে দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে, মানে ওই 2-4 বার আর কি নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বাটনা মশলাটা। তো দেখো দেখতে থাকো, দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে। দেখো আমার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, আর এবারে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলা মানে ওই আগেই তো বলেছি আদা, জিরে, ধনে, তারপরে কি দিলাম রসুন, পেঁয়াজ, সমস্তটাই একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। আর টমেটোটাও বেটে নিয়েছি, বেশ একটু কালার কালার হবে। আমরা তো ঝাল কম খাই, কেননা ঝালটা লঙ্কাটা বেশি দিলে ঝালটা বেশি হয়ে যাবে। আর শুকনো লঙ্কা আমরা কিনিই না, কেননা কাঁচা লঙ্কায় খাই। তো তার জন্য দেখো এই শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাটা যেটা ফোড়ন দেওয়ার জন্যে কেনা হয়, ওইটাই দিয়ে দিয়েছি, ওর মধ্যে বেটে নিয়েছি। তো দেখো যাই হোক, অনেক আলতু ফালতু বকে নিলাম। আর এইটা দেখো নেড়ে নেড়ে একটু ভালো বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, হালকা আঁচে কষাই, কেননা আমরা তো তেলটা কম দিই, আর তোমরা যারা তেল বেশি দাও একটু নর্মাল আঁচেই কষাবে। আর আমি খুব হালকা আঁচে কষিয়ে নিই। তো একটু বেশিক্ষণ কষিয়ে নিয়ে আর তারপরে এর মধ্যে জল ঢেলে দেব। তো জল ঢেলে দেব আর ধনেপাতাটা দেব। তো সবটাই আসবে পরস্পর, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, প্রয়োজন মতো তোমরা একটু নুন দিয়ে দিও। তোমরা তো সবাই রান্না করো, তোমরা জানো যে প্রয়োজন মতো নুনটা কেমন দিতে লাগে। অনেকে আবার বলে প্রয়োজন মতো নুন দেবো, তো তাহলে কিসের রান্না শেখানো। তো যাই হোক, আমি যেভাবে করছি সেইভাবে বলছি। তো দেখো এখন তরকারিটা পুরো রেডি, এবার একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ মানে ফুটতে দেবো আর কি। আর অল্প জলই দিয়েছি, অল্প আঁচে করব। আর আজকে তো গ্যাসে করছি, তোমরা দেখেই বুঝতে পারছো, আজকে আর উনানে নামিনি। ভাত হয়ে গেছে অনেকক্ষণ, ভাত ডাল অন্য কিছু হয়ে গেছে অনেকক্ষণ, এই তরকারিটাই বাকি ছিল। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, আমার ফালতু বকবকগুলো শুনলে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার পুরো ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা শুধু কমেন্টে বলে দিও, বাকি অন্য কিছু বলতে হবে না।
আমি সব নিজেই বুঝে নেব। তো যাই হোক, আর যারা প্রথমে লাইক দিয়েছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো তারা এখন একটু লাইক দিয়ে দাও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও। দেখার জন্য ধন্যবাদ।